নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতন সর্ষে দিয়ে পাবদা মাছ। আমার এই রেসিপিটা দেখে আপনারাও ঘরে একবার হলেও ট্রাই করে দেখবেন। একদম অনুষ্ঠান বাড়ির পাবদা মাছের ঝালের মতন খেতে হবে। আমি পিঙ্কি, আমার চ্যানেল ফুডি কিচেনে আপনাদের সকলের স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করি চলুন। আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছ আমি একটু লবণ, হলুদ আর সামান্য পরিমাণে সর্ষের তেল মেখে 10 মিনিটের জন্য সাইডে ঢেকে রেখে দিয়েছিলাম। আর আমাদের লাগছে একটু আদা, কাঁচা লঙ্কা চেরা আর 6 থেকে 7টা গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল যেমন খাবেন সেই হিসাবে নিয়ে নেবেন। আর একটি টমেটো নিয়ে নিয়েছিলাম আমি। আর আমি 2 চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি। আপনারা কালো সর্ষের বদলে একটু সাদা সর্ষে বা কালো সর্ষে দুটো মিশিয়েও পেস্ট করে নিতে পারেন। আমি কাঁচা লঙ্কা আর সর্ষে শিলে একটু বেটে ভালো করে ফাইন পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে শিলের বদলে মিক্সার জারের মধ্যে দিয়ে কাঁচা লঙ্কা আর সর্ষেকে একসঙ্গে একটি মিহি পেস্ট করে নেবেন। আমি এবারে কড়া বসিয়ে দেবো। কড়া বসে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা অবশ্যই ধোয়া ওঠা গরম হলেই আপনারা মাছটা দেবেন। তেলটা ঠান্ডা থাকলে মাছটা কিন্তু আমাদের কড়ার তলানিতে লেগে যাবে। আমি আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করি। যে কোনো মাছ ভাজার সময় যদি মনে হয় মাছ কড়াতে ধরে গেছে, সেই সময় আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন। দিয়ে যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে সেই সময় মাছটা উল্টে দেবেন, দিয়ে আবার গ্যাসটা জ্বালিয়ে দেবেন। দেখবেন আপনাদের মাছ একদম ভাঙবে না। পাবদা মাছ আমাদের ভাজা হয়ে গেছে। মাছ আমরা বেশি কড়া করে ভাজবো না, মাছটা আমি হালকা ভেজে নিয়েছি। আপনারা কিন্তু টমেটোর বদলে দই দিতে পারেন। আমি দই দিইনি, আমি টমেটো দিয়েছি। টমেটো দিলে আমাদের গ্রেভিটা গাঢ় হবে ভালো। মাছ ভাজাগুলো তুলে নিয়েছি। এবারে আমি একই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে আমি 1/2 চা চামচ দেবো। 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, একটু আদা আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম, পেস্টটাকে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। মশলাগুলো একটু নেড়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবো। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমরা মশলাটাকে কষিয়ে নেব। এই সময় আমি হলুদ গুঁড়ো অ্যাড করব। আপনারা মনে করলে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম, বেশ অনেক ঝাল ছিল, ওই জন্য আমি আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। স্বাদ মতন লবণ দিয়ে দেবো। টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে গেলেই জলটা দিয়ে দিতে হবে। এই সময় জলটা পরিমাণ মতন দিয়ে দেবো। জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবারে জোর করে দেবো। এই দেখুন ঝোলটা ফুটে গেছে। এই সময় মাছগুলোকে দিয়ে দিতে হবে আমাদের। আমি মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, এবারে আমি দিয়ে দেবো এখন। আমি সর্ষে বেটে নিয়েছিলাম ভালো করে, সর্ষে একটু জল দিয়ে গুলে নিয়েছি। দিয়ে আমি একটা বড় ছাঁকনি দিয়ে ছেঁকে দেবো। যাদের যাদের সর্ষে খেলে গ্যাস বা অম্বলের সমস্যা থাকে তারা মনে করলে এইভাবে বড় ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। সর্ষে ছেঁকে ব্যবহার করলে কিন্তু গ্যাস অম্বলের কোনো সমস্যা হয় না। একটু খুন্তি দিয়ে সর্ষেটাকে আমি মিলিয়ে দেবো আর গ্যাসটা মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে একটু সর্ষের তেল অ্যাড করে দেবো। ব্যাস আমাদের হয়ে গেল সর্ষে দিয়ে পাবদা মাছ। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন লেগেছে আপনাদের। এবারের মতন আসি, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।